আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মানসিক দক্ষতা নিয়ে। মানসিক দক্ষতার মধ্যে সিরিজ সংক্রান্ত যে মানসিক দক্ষতাগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সিরিজ সংক্রান্ত যে মানসিক দক্ষতাগুলো আছে এগুলো খুবই ইজি টাইপের হয়, বাট এগুলো পারতে গেলে আপনাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে সিরিজটা কোন প্যাটার্নে আগাচ্ছে, মানে কোন প্যাটার্নে আগাচ্ছে সেটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যদি এটা জাস্ট ধরতে পারেন যে সিরিজটা কীভাবে আগাচ্ছে তাহলেই হবে। তাহলে প্রথমে আমরা এখানে দেখি প্রথম কোয়েশনটা। তো প্রথম কোয়েশন দেখেন এখানে কি আছে, 3-এর পরে 5, 5-এর পরে 9, 9-এর পরে 11, 11-এর পরে 15। তার মানে এটা সমান হারে আগাচ্ছে না, সমান হারে যোগ করেও আগাচ্ছে না, সমান হারে গুণ করেও আগাচ্ছে না। তাহলে কি, তাহলে আপনাকে আরেকটু অন্যভাবে ভাবতে হবে। কীভাবে ভাবতে হবে? 3 থেকে 5 হয়েছে, তার মানে বেড়েছে কত? 2। আবার এখানে 5 থেকে 9 হয়েছে, এখানে কত বেড়েছে? 4। আবার 9 থেকে 11 হয়েছে, এখানে কত বেড়েছে? 2। আবার 11 থেকে 15 হয়েছে, এখানে কত বেড়েছে? 4। তার মানে এখন মোটামুটি আমরা একটা ফ্লো পেয়েছি যে 3 থেকে 5 এইখানে বেড়েছে 2, আবার 5 থেকে 9 4 বেড়েছে, 9 থেকে 11 2 বেড়েছে, 11 থেকে 15 4 বেড়েছে। তার মানে এই সিরিজটাতে দেখা যাচ্ছে একবার 2 করে বৃদ্ধি পাচ্ছে, আবার পরেরটার থেকে 4 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে দেখেন 15-এর পরে 17 হয়েছে, তার মানে 2 বৃদ্ধি পেয়েছে। 17-এর পরে 21 মানে 4 বৃদ্ধি পেয়েছে। তাহলে একবার 2 একবার 4, একবার 2 এভাবে একবার 4। এখন 21-এর পরে কত হবে সেটাই বের করতে বলছে। এটা এনএসআই 2023 সালে প্রশ্নটা আসছিল ফিল্ড অফিসার হিসাবে, ফিল্ড অফিসারের পরীক্ষায়। তাহলে যেহেতু 2-এর পরে 4, 2-এর পরে 4 এভাবে যাচ্ছে, তাহলে 21-এর পরে কত হবে? এখানে 4-এর পরে আবার তাহলে কত করে বৃদ্ধি পাবে? 2 বৃদ্ধি পাবে। তাহলে 21-এর পরে কত হবে? 23। 21-এর পরে কত হবে? 23, অর্থাৎ কত বৃদ্ধি পেয়েছে? 2 বৃদ্ধি পেয়েছে। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে হচ্ছে 23। বুঝতে পারছেন? তাহলে এখানে একবার 2 করে বৃদ্ধি পাচ্ছে, আরেকবার 4 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে লাস্টে গিয়ে আমরা সিরিয়ালটা কত পড়ছে? 2-এর। কেন? কারণ 17 থেকে 21 কত বৃদ্ধি পেয়েছে? 4। তাহলে পরেরটা হবে কয়বার বৃদ্ধি পাওয়া? 2। তাহলে 21-এর পরে কত হবে? 23, 2 বৃদ্ধি পেলে। ওকে, এখন আমরা 2 নম্বর কোয়েশনটা সলভ করব। তো 2 নম্বর কোয়েশনটাতে কি আছে একটু দেখেন। 1-এর পরে 2, 2-এর পরে 8, 8-এর পরে 48, 48-এর পরে 384। এখন বলছে যে এর পরে একটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে একটু প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন। এখানে কি আছে? এখানে 1-এর পরে 2, 2-এর পরে 8। তাহলে 1-এর পরে 2, 1-এর পরে 2 হইলে দেখেন 1-এর সাথে যদি আপনি 2 গুণ করেন তাহলে 2-একে কত হয়? 2 হচ্ছে। আবার 2-এর পরে কিন্তু 8, অর্থাৎ আপনি যদি আবার 2 গুণ করেন তাহলে 2 দুগুণে কিন্তু 4 হয়, 8 কিন্তু হয় না। তাহলে আপনি কি করবেন? দেখেন প্রথমবার 2 বৃদ্ধি পেয়েছে, পরের বার যদি আপনি 4 গুণ করেন তাহলে 4 দুগুণে কত হয়? 8। এরপর দেখেন তাহলে প্রথমবার 2 বৃদ্ধি মানে 2 গুণ করলে আসে, তারপর 4 গুণ করলে আসে। তাহলে এখানে দেখেন পরের বার আপনার যদি আবার 4 গুণ করেন 4 আর 32 হয়, 48 তো হয় না। তাহলে পরের বার দেখেন আপনি যদি 6 গুণ করেন আবার দেখেন 6 কত হয়? 48। তার মানে দেখা যাচ্ছে যে এখানে যে আপনার পার্থক্যটা আছে, মানে কত করে গুণ করার পরে পরেরটা আসতেছে সেটা 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথমবার 2 গুণ করলে আসছে, পরের বার 4 গুণ করলে আসে, পরের বার 6 গুণ করলে আসে। তার মানে এর পরের বার কত গুণ করতে হবে? 8 গুণ করতে হবে। 48 সাথে 8 গুণ করলে 384 হয়। তার মানে 8-এর পরে আরও 2 বাড়বে, তাহলে কত গুণ করতে হবে? 10 গুণ। তাহলে 384-র সাথে 10 গুণ করলে কত হয়? 384-র সাথে আমরা 10 গুণ করবো, তাহলে 384-র সাথে 10 গুণ করলে কত হয়? 3840। তাহলে এখানে উত্তর হবে হচ্ছে 3840। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 3 নম্বর কোয়েশনটা সলভ করব। দেখেন 3 নম্বর কোয়েশনটাতে কি আছে? 3 নম্বর কোয়েশনটাতে আছে হচ্ছে প্রথমেও 1, তারপরেও 1, তারপরে 4, তারপরে 8, তারপরে 9। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা এলোমেলো অবস্থা। তো আমরা এটাকে একটু সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসি। কি সিস্টেমেটিক ওয়েতে নেওয়া আসা যায়? দেখেন এখানে আছে 1, এখানে আছে 1। আমরা যদি এই কাজটা করি, 1কে স্কোয়ার করি
দেখেন তো 1কে স্কোয়ার করলে কি 1 পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। এখানেও তো আমার 1 আছে, তাহলে এখন কি করা যায়? আমরা যদি 1কে কিউব করি তাহলে দেখেন তো 1 আসে কিনা? হ্যাঁ, আসছে। তার মানে দেখা যাচ্ছে সেম জিনিসটাকেই একবার স্কোয়ার একবার কি কিউব, অর্থাৎ প্রথম এখানে আছে এই পুরাটা হচ্ছে 1বার, মানে 1কে স্কোয়ার করলে 1 আসে, আবার 1কে কিউব করলেও 1 আসে। তার মানে ওরা জোড়ায় জোড়ায় আছে, তাহলে এই দুইটাই অবশ্যই কী থাকবে? জোড়ায় জোড়ায় আছে থাকবে। এই দুটোকে কীভাবে করা যায় দেখেন, 4। আরেকটা জিনিস দেখেন কিভাবে যাচ্ছে, স্কোয়ার আর কিউব আকারে জোড়াগুলা কিভাবে যাচ্ছে। জোড়ার প্রথম সংখ্যাটা হচ্ছে স্কোয়ারে, দ্বিতীয় সংখ্যাটা কিভাবে আছে? কিউবে যাচ্ছে। তাহলে 1 দিয়ে কিন্তু একবার আমরা কাজ করে ফেলছি, এখন আমরা 2 দিয়ে কাজ করি। 2কে স্কোয়ার করে দেখেন কত হয়? 4। আচ্ছা, হয়েছে 4। এখন সেম তো জোড়ায় জোড়াই, তাহলে 2কে এখন কিউব করেন, 2কে কিউব করলে কত হয়? 8। ওকে, তার মানে 1কে স্কোয়ার করলে 1 হয়, আবার 1কে কিউব করলেও 1 হয়, আবার 2কে স্কোয়ার করলে 4 হয়, 2কে কিউব করলে 8 হয়। তার মানে এইটা আর এই যে সংখ্যাটা আছে এরা দুজনও জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে এরা কীভাবে থাকবে? আপনি প্রথম পদ দ্বিতীয় পদ দুইটা পদ নিয়ে কাজ করছেন, তাহলে এটা হবে 9। কতকে স্কোয়ার করলে 9 হয়? 3কে স্কোয়ার করলে 9 হয়। তার মানে এখানেও কি 3কে কী করতে হবে? কিউব করতে হবে। 3কে কিউব করেন, 3কে কিউব করলে কত হয়? 27 হয়। তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে 27। তাহলে এটার উত্তর হচ্ছে 27। এভাবে মানসিক দক্ষতা জিনিসটা হচ্ছে আপনাকে একটু ভাবতে হবে। আর সিরিজের ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে যেভাবে হোক টেনে টুনে হচ্ছে আপনার হচ্ছে প্যাটার্নটাকে ঠিক করতে হবে। যদি আপনি প্যাটার্নটাকে ঠিক করতে পারেন তাহলে আপনি হচ্ছে সিরিজের যে মানসিক দক্ষতাগুলো আছে সেগুলো পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।